আলো তার ফেসবুকে বাসলে মুজিববাদে খবর রচনা করে ফেরার হুঁশিয়ারি দেন। এদিকে গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্দিষ্ট ছিল বলে অভিযোগ করে কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে বিকেল 5টায় পৌর বাহিনীর কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ফলাইতেছে সাজিতাল কি সেট হয়ে গেছে ওরা আমি বুঝি না বাংলাদেশের সেনাবাহিনী বুঝতে পারে কি হয়ে গেছে যে সেনাবাহিনীর নিরাপত্তা জানা লাগবে গোপালগঞ্জে তো কার্ফিউ জারি করেছে, তো পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে বিভিন্ন জেলায় তাদের যে পদযাত্রা করেছে এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে 16 তারিখে 16তম দিনে তাদের যে প্রোগ্রাম ছিল পদযাত্রার প্রোগ্রামে আসতেই তাদের বাধার সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সড়কে বাধার সৃষ্টি করার পরিস্থিতিতে তারা তাদের যে রূপ আশা করে তারা গোপালগঞ্জে প্রবেশ করেন। আসার পর থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 20 জনেরও বেশি। স্থানীয় যে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের তাদের যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছে তাদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হাসপাতালে এখন পর্যন্ত 10 জনেরও বেশি লোক ভর্তি রয়েছে। এই ঘটনার পর থেকে যেহেতু গোপালগঞ্জ শহরের ভিতরে একেবারে প্রাণকেন্দ্রে এই ঘটনার কারণেই প্রশাসন থেকে বাধ্য হয়েছে কারফিউ জারি করতে। এই কারফিউ জারি আপনাকে রাত 8টা থেকে শুরু হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে পরবর্তী পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এখন পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। রাস্তাঘাটে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তেমন কোনো টহল কিন্তু চোখে পড়েনি। সাধারণ মানুষ যারা করতে পারেনি তারা এখন যাতায়াত করছে। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো টহল চোখে পড়েনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের থেকে কার্যকর সমাবেশ। দর্শক, গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে অ্যাক্টিভ পুলিশ ধারা জারি করা হয়েছে। সেই পরিস্থিতি জানাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অগ্নিসংযোগের মধ্যে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এখানে গোপালগঞ্জকে ওরা লক্ষ লক্ষ কোটি টাকা একজন প্রশ্ন করছে যে হাজার হাজার কোটি টাকা ওরা পরিকল্পনা ছাত্র এনসিপির মার্চপথ গোপালগঞ্জকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে প্রথমে গোপালগঞ্জে সকালে এই যে পুলিশের হামলা ও এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থ পৌর আগে বসে হামলা চালায় ছাত্রলীগের 200 থেকে 300 টাকা এ সময় বিপুল পরিমাণ চেয়ার উদ্যোগ করে তারা সড়কে বেশি অস্ত্রের ঘটনা। এ সময় পুলিশ সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে আছে এই যে শয়তান রাত করে ছেড়ে নিয়ে ক্ষতি করে মদ খায়। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক শাকিব আলম বলেন, পুরো পরিবার বা দলের কাছে গোপালগঞ্জকে ধোঁকা দেওয়া হয়েছে। গরম করে না ফিয়া তুমি না ভালো আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা করছে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোস্তফা আব্দুল্লাহ। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে। সুপার একটা ম্যাচ সমাবেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের হামলার
ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দোষীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে হামলা জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। মাহবুব কামিল। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় উত্তাপ রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে রাজনৈতিক দল এই হামলাকে ঘৃণ্য বর্বর হামলা আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার এটিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দেয়। সেই Guys, সংবাদ bye. চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথাও জানানো হয়।